নমস্কার বন্ধুরা, চিরসখার আজকের এপিসোডে কি হলো আসো দেখে নিই। তবে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর নিচে দেওয়া বেল আইকনটাকে ক্লিক করো যাতে তোমাদের কাছে রেগুলারের আপডেটস চলে যায়। পাড়ার লোকেরা বাড়ি বয়ে অপমান করতে এসছে। তুমি মাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, নিজের সুখের আগে ছেলে মেয়েদের সুখ দেখতে হয়। পাড়ায় তোমাদের নামে ছিচিৎকার পড়ে গেছে। কাউকে না জানিয়ে বিয়ে করে নিয়েছো। মিঠিকে বলে যে নতুন কাকু তোদের বড় লোক, সেই বড় লোককে ধরে আছিস, তাই সে যা করবে সেটাই মাফ। এইসব নানা বিধিয়ে বিধিয়ে কথা। নতুন কুর্চি মিঠি সবাই প্রতিবাদ করে, আর অন্যদিকে পাড়ার লোকের মন জোগাতে লক্ষ্মীও পাড়ার লোকের সুরে সুর মেলায়। কমলিনী উঠিয়ে দাঁড়িয়ে বলেন, হ্যাঁ বলুন, কি বলবেন? আমি দোষ করেছি, তাই তো? আমি ভুল করেছি। নিজের সুখের আগে ছেলেমেয়ের সুখকে রাখতে পারিনি। নতুন বলে যে না, তুমি কিচ্ছু ভুল করনি। এখানে একমাত্র ভুল করেছে বুবলাই। তার স্ত্রী আছে, সে তার স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারত, কিন্তু সে সেই কাজটা করেনি। কি করলো? এমন একটা কাজ করলো যাতে তুমি ভালো না থাকো, তুমি খারাপ থাকো। ওর ইগো হার্ট হয়েছে, সেই কারণে ও তোমাকে ভালো রাখতে চায়নি। কিন্তু এমন কিচ্ছু করেনি যাতে ওর জীবন সংশয় হয়, সেটা কিন্তু তুমি খুব ভালো করে জানো। পাড়ার লোকের কিউরিওসিটি শেষ হচ্ছে না। বুবলাই তোমাকে দেখলো, তোমার সাথে কথা বললো। আর বাবিল তো বলে, আমাদের পারিবারিক ম্যাটারে আপনাদের এত ইন্টারেস্ট কোথায়? তখন বাবিলকে শুনতে হয় যে আগেকার দিনে তোমরা যা করেছো না, তাহলে তোমাদেরকে এক ঘরে করে দেওয়া হতো, জল কল সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হতো। এখনকার মানুষেরা খুব উদার, তাই কিছু করে না। তোমরা সমাজে থাকো, এই সমাজে থাকতে গেলে কিছু কথা শুনতেই হবে, কিছু নিয়ম মানতেই হবে। নতুন বলে যে কই, কিছুদিন আগে তো ওর স্বামী এসে হাজির হয়েছিল আরেকজন মহিলাকে নিয়ে, তখন তো কই একবারও আসেননি, একবারও একটাও কথা বলেননি। তাহলে আজ এত কথা কিসের? শুধুমাত্র কমলিনী একজন মেয়ে বলে, আর তার থেকেও ইম্পর্ট্যান্ট ও একজন মা বলে? একজন মায়ের কোনো ইচ্ছে থাকতে পারে না, সুখ থাকতে পারে না? পুরুষ মানুষের ক্ষেত্রে সব মাপ। পাড়ার মহিলা বলে যে আমাদের দেশ এই জন্য তৈরি নয়, এই দেশে এসব কিছু চলবে না। নতুন বলে যে না, আপনারা তৈরি নন, আমাদের দেশ আপনাদের মতো মানুষ নিয়েই তৈরি। আপনারা চাইবেন সব কিছু, কিন্তু মুখে বলবেন না স্পষ্ট করে। যা করবেন আড়ালে করবেন, সামনে কিছু বলার কিছু করার ক্ষমতা আপনাদের নেই। আপনারা ইমেজ বজায় রাখবেন, সমাজের কাছে ভালো হয়ে থাকবেন, আপনারা যে খুব ভালো সেটাই প্রমাণ করবেন। এখন কমলিনীকে এসব কথা বলতে এসছেন, কিন্তু আপনারা নিজেদের প্রশ্ন করুন, বুকে হাত দিয়ে বলুন তো, আপনাদের কারোর জীবনে বা আপনাদের চেনা জানা কোনো আত্মীয়র জীবনে এরকম ঘটনা কি ঘটেনি? কমলিনীকেই কি প্রথম দেখলেন? ব্যাপারটা হলো, এসব উদাহরণ ঘরে ঘরে আছে, কিন্তু আপনাদের মনে সৎসাহস নেই এখানে দাঁড়িয়ে সেটাকে অ্যাডমিট করা। আমরা দুজন চিরসখা ছিলাম, বন্ধু ছিলাম। আজকে আমরা বিয়ে করেছি, একটা নাম দিয়েছি সম্পর্কের। আমরা এখন স্বামী স্ত্রী। আমরা দুজনে আমাদের এই নতুন সম্পর্কটাকে সেলিব্রেট করতে চাই, আর সেখানে আপনারা এসে এরকম কথা বলছেন। পাড়ার লোকেরা বলে যে এতই যখন করবে, তাহলে ঢং করে ওসব ধর্মশালা মন্দির টন্দিরে যাওয়ার কি দরকার ছিল? লক্ষ্মী বলে, আমি তো ভাবতাম যে বৌমার মনটা ঠিক হবে, সেই কারণে নিয়ে যেতাম। পাড়ার লোকেরা বলে যে না, আপনার তো দোষ নেই, আপনি তো সাধ্যমতো চেষ্টা করতেন। এ পাড়ায় তো অনেকজনই আছে যার স্বামী চলে গেছে, কিন্তু তারপরেও কি সেই সব মহিলারা অন্য কাউকে খুঁজতে গেছে, কারোর সাথে বিয়ে করেছে? বাবিল বলে, আপনারা চুপ করুন। আমার মা 20টা বছর ধরে নিষ্ঠাভাবে বৈধব্য পালন করেছে, কিন্তু মজার বিষয় হলো তার সে সকল জিনিস পালন করার কোনো কথাই নয়। সে কিন্তু একদিনের জন্য বিধবা ছিল না। আপনারা নিজেরা ভালো মন্দ যা ইচ্ছে তাই খাবেন, কিন্তু একটা মহিলার স্বামী চলে গেলে তাকে আপনারা আটকে দেবেন, কিছু খেতে দেবেন না। এইসব করে আপনারা আনন্দ পান, তাই করেন। আর এইসবের জন্য কিছু না খেয়ে খেয়ে আমার মায়ের শরীরে প্রোটিনের ঘাটতি দেখা দিয়েছে। মিঠি বলে, শুধু আপনাদের মতো কিছু মহিলার জন্য মেয়েরা এখনও এতটা পিছিয়ে। কোথায় একে অপরের হাতটা টেনে ধরে এগিয়ে নিয়ে যাবেন? আপনারা শুধু পরনিন্দা পরচর্চাতেই ব্যস্ত। পাড়ার লোকেরা বলে, তুই এত কথা বলছিস কেন?
তোর বয়সে যা মানায় সেটা কি তোর মায়ের বয়সে মানায়? তোর মায়ের কত বয়স তুই জানিস না? 3 ছেলে মেয়ে, বড় ছেলের বিয়ে হয়ে গেছে, তোর বিয়ের বয়স হয়েছে, এই অবস্থায় তোর বিয়ে দিতে পারবে? নতুন বলে, আপনারা এতদিন যখন কোনো খোঁজ করতে আসেননি, এতদিন যখন কোনো দায়িত্ব নেননি, তাহলে এই বিষয়ে আপনাদের মাথা ঘামাতে হবে না। কমলিনী চেঁচিয়ে বলে, আপনারা কি চান? কি চান এখন? পাড়ার লোকেরা বলে, চাওয়ার কি আছে? তুমি মা, তোমার জন্য একটা জলজ্যান্ত ছেলে চলে যাচ্ছিল, সেই খবর পেয়ে এখানে এসেছি। লক্ষ্মী বলে, দেখেছো তো বৌমা, এই কারণেই তোমাকে আমি বেড়া ডিঙোতে দিচ্ছিলাম না, যাতে এইসব কথা থেকে আমরা বাঁচি। কিন্তু এখন তুমি যেই পথ গ্রহণ করেছো, সেখান থেকে বাঁচা আমাদের সম্ভব নয়। মিঠি বলে, এই সমাজের লোক কী ভাবছে সেটা আমি মানি না, এবং আমার মায়েরও মানা উচিত নয়। যারা আমাদের এই বিপদের দিনে আমার মায়ের দিকে আঙুল তুলছে, তারা আর যাই হোক শুভাকাঙ্ক্ষী হতে পারে না। আর যারা আমার মায়ের শুভাকাঙ্ক্ষী নয়, তাদের আমার মায়ের ব্যাপারে কথা বলার কোনো অধিকারই নেই। পাড়ার লোকেরা বলে, তোরা কীরকম ভাই বোন, তোদের দাদার এরকম অবস্থা, আর তারপরেও তোরা তোদের মায়ের হয়ে, তোদের এই নতুন কাকুর হয়ে কথা বলছিস? আসলে কিছুই না, সবই হচ্ছে স্বার্থ। বাবিল বলে, তাই তো, ঠিক আছে, আমরা খারাপ মানুষ, তোমাদের কথায় রাতারাতি আমরা চেঞ্জ হব না। আর এই কথা আপনারা বারবার ভুলে যান যে আমার মা কোনোদিন বিধবা ছিল না। লাস্ট 20টা বছর ধরে সে তার শাশুড়িকে খুশি করার জন্য এই বৈধব্য নিষ্ঠাভাবে পালন করেছে। ভালো কিছু খায়নি, রংচঙে কিছু চাপায়নি গায়ে, শুধু তার শাশুড়ির জন্য। বাবা চলে যাওয়ার পর মা যে চিঠিটা পেয়েছিল, সেই চিঠির কথা সে কাউকে বলেনি। সবটা শাশুড়িকে খুশি করার জন্য মেনে নিয়েছিল। আর আপনারা তাকে অপমান করছেন, তাকে কাঠগড়ায় তুলছেন। নতুন বলে, কমলিনী তুমি কাঁদছো কেন? তোমার কোনো দোষ নেই, অন্যের দোষকে নিজের ঘাড়ে নিও না। মিঠি বলে, একটা মানুষকে আপনারা 20 বছর ধরে ঠকতে দেখেছেন, তবুও তো কেউ কিছু বলেননি। আর যেই মানুষটা ঠকিয়েছিল, সে যখন তার নতুন বউ, নতুন সন্তান তাদের নিয়ে এলো, তখন তো আপনারা মুখে কুলু পেটেছিলেন, কিচ্ছু বলেননি। আর আজকে একটা মানুষ এত স্যাক্রিফাইস করার পর সে যখন নিজের জীবনে সুখ খুঁজে নিয়েছে, তখন আপনাদের এত কথা? আমরা আপনাদের কথা মানি না। আমার মায়ের সুখ যেখানে, আমরা সেই কথাই মানব। আপনাদের কোনো কথার আমাদের কাছে দাম নেই। আর আপনারা যদি বাড়ি বয়ে এসে আমার মাকে অপমান করেন, তাহলে আপনাদের এই বাড়িতে আসার আর কোনো প্রয়োজন নেই। আমরা আপনাদের বলিও নি এখানে আসুন, টেনে ধরে নিয়েও আসিনি। আর এরপর থেকে আপনাদের সাথে কোনো সম্পর্ক আমরা রাখতে চাই না। পাড়ার লোকেরা বলে, তোদের বাড়ি নিয়ে যা যা কেচ্ছা আছে। বাবিল বলে, আছে তো, খুব ভালো। এবারে সেই সব কেচ্ছা নিয়ে আপনারা চর্চা করুন। টিভি সিরিয়াল দেখতে যদি ইচ্ছে না হয়, এইসব নিয়ে চর্চা করে টাইম কাটান। লক্ষ্মী বলে, ওরা তোর কাকিমা জেঠিমা হয়, ওদের সাথে এরকমভাবে কেন কথা বলছিস? বাবিল বলে, ঠাম্মি, এরকম কাকিমা জেঠিমা আমাদের প্রয়োজন নেই, আমরা এদেরকে ডিজোন করছি। আর আজকে নতুন কাকু যদি তোমাকে না দেখতো, তাহলে তুমি কোথায় যেতে? তোমার ছেলে তো তোমাকে অস্বীকার করেছিল। শুধুমাত্র অস্বীকার কেন, টাকা পয়সা সব নিয়ে পালিয়ে গিয়েছিল। আর আমার মা যে তোমার সমস্ত ট্যান্ট্রাম মেনে নিয়েছিল, তার সাথে তুমি এটা কি করছো? কুর্চি বলে, তোমার জন্য প্রত্যেকটা মুহূর্তে আমি লজ্জিত হই মা। পাড়ার লোকে কুর্চি বলে, তোমরা তোমাদের সংসারে মন দাও, আমাদের সংসারের যা যা সমস্যা আমরা নিজেরা মিটিয়ে নিতে পারবো। আমার বৌদি ভাই মাটির মতো পবিত্র মানুষ, কোনো অন্যায় করেনি সে। আর তোমরা এসে সেই বৌদি ভাইকে গিল্ট ফিলিং দিচ্ছ। আমরা বৌদি ভাইকে সাপোর্ট করছি, আমরা নতুন দাকে সাপোর্ট করেছি, আর এই সম্পর্কটাকে সমর্থন করেছি। ওদের সম্পর্ক যে চাঁদের আলোর মতো পরিষ্কার, স্নিগ্ধ, এসব তোমরা বুঝতে না পেরে এখানে এসছো কথা বলতে। কিছু বাজে কথা বলছো, এটা তোমাদের মানসিক বিকৃতি। আমরা এর দ্বারা কোনোভাবেই অ্যাফেক্টেড নই। আর একটা কথা জেনে নাও, ভবিষ্যতে এইসব কথাবার্তা বলার জন্য আমাদের বাড়িটাকে তোমরা প্ল্যাটফর্ম বানিও না। আর কোনো লোকের বাড়িতে ঢুকতে গেলে একটা অনুমতি লাগে, যখন তখন লোকের বাড়িতে ঢুকে পড়ে অপমান করার এই অধিকার তোমাদের কে দিয়েছে? যাদের বাড়ি এর ফার্দার, তারা তোমাদের ঢুকতে দেবে নাকি, এটা কিন্তু জেনে নেওয়া উচিত। পাড়ার লোকেরা বলে যে, এত বড় কথা তুই বলতে পারলি? তোর স্বামী তোকে দেখে না, এই বাড়িতে পড়ে আছিস, এই বাড়ির ভরসায় আছিস, সেই কারণে এইসব কথা বলছিস। নতুন বলে, ভুল বলছেন, ও কারুর ভরসায় এই বাড়িতে থাকে না, ও স্বাধীন, ও ইন্ডিপেন্ডেন্ট চাকরি করে। কুর্চি সেলফ ডিপেন্ডেন্ট। আপনারা কি আদৌ বোঝেন সেটা?
ও যে কথাগুলো বলছে সেগুলো সত্যি কথা, তাই আপনাদের ভালো লাগছে না, গায়ে লাগছে, এই কারণে ওকে আঘাত করছেন। যারা সৎ তারা কিন্তু এইসব বাহ্যিক আক্রমণে ভয় পায় না। আমরা আমাদের সম্পর্ক নিয়ে যথেষ্ট সৎ। আপনারা আমাদের সম্পর্ক তৈরি করে দেননি। একটা সম্পর্ক তৈরি করতে অনেক কাঠখড় পোড়াতে হয়, অনেক কিছু ত্যাগ করতে হয়, আস্তে আস্তে সবটা করতে হয়। সেই কারণে আপনাদের কথায় আমাদের সম্পর্ক ভেঙে যাবে না, তাই চেষ্টাটাই বৃথা, করে কোনো লাভ নেই। আপনাদের কনসার্নের জন্য ধন্যবাদ, কিন্তু আপনারা এখন আসুন। পাড়ার লোকেরা বলে যে যা দেখছি তোমাদের বাড়ির কারোর সাথে আর মেলামেশা করা যাবে না। কুর্চি বলে ধন্যবাদ। এত বছর তোমাদের প্রতিবেশী হয়ে সুখ দুঃখে তোমাদের পাশে থাকার পরেও তোমরা যে শেষ পর্যন্ত এইসব কথা বলতে পারলে তার জন্য অনেক ধন্যবাদ। আমাদের তোমাদের মতো কোনো প্রতিবেশী প্রয়োজন নেই। লক্ষ্মী পাড়ার লোকেদের সামনে বলে যে এবারে এই দুনিয়া থেকে চলে গেলে আমি শান্তি পাই। পাড়ার লোকেরা এরপর চলে যায়। কমলিনী বলে এই দুনিয়া থেকে চলে গেলে আপনি শান্তি পান আমার জন্য, তাই তো? আমার এই নতুন জীবনের জন্য আপনার এরকম মনে হচ্ছে, তাই তো? লক্ষ্মী বলে যে হ্যাঁ, মনে হয়েছে। মনে হয়েছে? তুমি যা কেলেঙ্কারি করেছো, তোমার ছেলে এরকম একটা পথ বেছে নিয়েছে, কথা তো বলেনি তোমার সাথে। বর্ষা আমাকে সব জানিয়েছে, তোমাদের সবাইকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, জানিয়েছে আমাকে তোমার সাথে কথা বলতে চায় না, তোমার মুখ দেখতে চায় না। তোমার ভালো লাগছে তো? লক্ষ্মী বলে তুমি কুমাতা। চিৎকার করে ওঠে নতুন, বলে মাসি অনেক হয়েছে। আমার বাড়িতে থেকে আমার স্ত্রীকে তুমি অসম্মান করতে পারো না। কমলিনী বলে যে না, বলতে দাও, মনের মধ্যে যা যা আছে বলতে দাও, বলে শান্তি পাক। মিঠি বলে কখনো না। ঠাম্মি তোমার লজ্জা করে না? এত যে বড় বড় কথা বলছো, তাহলে নিজের ব্যবস্থা নিজে করে নাও। আমার মায়ের জন্যই তো এই বাড়িতে তুমি আজকে বহাল তবিয়ায় আছো, নতুন কাকুর জন্য আছো। যাদের বাড়িতে আছো, যাদের জন্য আছো, তাদেরকে এইভাবে আক্রমণ করছো। কুর্চি বলে মা, তুমি আমাকে আর লজ্জায় ফেলো না। লক্ষ্মী বলে যে হ্যাঁ, আমার কথায় তো লজ্জা লাগবেই। আর তোমরা সব ভালো ভালো কাজ করছো, খুব ভালো কাজ করছো। আমার এখন ভয় হয় যে তুই তোর বৌদির থেকে কোনো কুশিক্ষায় না শিক্ষিত হোস। কুর্চি বলে আমার না আর কুশিক্ষা শেখার বয়স নেই। যাও না, অনেক হয়েছে, পুজো আচ্চা নিয়ে থাকো এবারে। সারাটা জীবন যা করেছো তাই করো। খুব তো বড় বড় কথা বলেছিলে যে তুমি নাকি চাও তোমার এই বৌমা খুব সুখী হোক, এই তোমার চাওয়া? লক্ষ্মী বলে যে হ্যাঁ, আমি তো বলেছিলাম যে আমি চোখ বুজে থাকবো, কিচ্ছু দেখবো না, চোখ বুজে থাকবো, যেমন চলছে চলুক, আমি কিচ্ছু বলবো না। নতুন বলে যে কেন, আমরা কি অন্যায় কিছু করেছি, অবৈধ কিছু করেছি? আমাদের চোরের মতো লুকিয়ে সম্পর্ক করতে হবে কেন? আমরা অন্যায় কোনো কাজ করিনি, কোনো সম্পর্কের মাত্রা ছাড়াইনি। শুধুমাত্র যেদিন আমাদের সম্পর্কটা পরিপূর্ণতা পেয়েছে, সেদিন আমরা স্বামী স্ত্রীর সম্পর্কে আবদ্ধ হয়েছি। আজ যদি আমি এই সম্পর্কটাকে স্বীকৃতি না দিতাম, তাহলে বুবলাইয়ের কাছে আমাকে ভিক্ষাপাত্র নিয়ে দাঁড়াতে হতো। তার মাকে সে যাতে দেখে, তার ট্রিটমেন্ট করায়, এই কারণে সেই সন্তানের কাছে ভিক্ষে চাইতে হতো। মানুষটাকে তো মোটামুটি তোমরা সবাই শেষ করেই দিয়েছিলে। শুনে রাখো, যা করেছো করেছো, কিন্তু আর না। এখন আমি আছি, আর যতদিন আমি বেঁচে থাকবো, আমি 2 হাত দিয়ে মানুষটাকে আগলে রাখবো। তোমরা কেউ কিচ্ছু করতে পারবে না। আমি জানি যে যে মানুষ একা, তাকে একা একা কতটা কষ্ট ভোগ করতে হয়, তার লড়াই কতটা কঠিন সেটা আমি জানি। একথা তুমি কোনোদিন বুঝবে না, কারণ তুমি তো কমলিনীর মতো বৌমা পেয়েছিলে, কুর্চির মতো একজন সন্তান পেয়েছিলে তুমি। একথা তুমি বুঝবে না, কিন্তু কমলিনী বুঝেছে, হাড়ে হাড়ে বুঝেছে, কারণ সে তোমার মতো একজন শাশুড়ি পেয়েছিল, আর পেয়েছিল তোমার ছেলের মতো একজন অত্যন্ত প্রতিভাবান দরদি স্বামী। তাই সে কতটা ভালো ছিল সে প্রতিটা মুহূর্তে বুঝেছে। আর আজকে এরকমভাবে এপিসোডটা শেষ হলো। তোমাদের আজকের এপিসোড কেমন লাগলো নিচে কমেন্টে জানিও। কিন্তু পার্সোনালি আমার তো এই পাড়া প্রতিবেশীর ট্র্যাকটা খুব ভালোই লেগেছে, কারণ সত্যি শুধু বাড়ির লোকেরাই কথা বলে যাবে, কেচ্চা কেলেঙ্কারি করবে, কিন্তু এই পাড়া প্রতিবেশী যারা কিন্তু রিয়েল লাইফে সত্যিকারের মেন ক্যারেক্টারের মতোই রোল প্লে করে, তাদেরকে দেখাবে না, তারা কোনো কথা বলবে না, বাড়ি বয়ে এসে তারা কোনো কথা বলবে না, এই ব্যাপারটা কিন্তু সত্যিই অবাস্তব। তাই হ্যাঁ, আমি বলবো ট্র্যাকটা দেখে ভালোই করেছে। আর লক্ষ্মীও যে পাড়ার লোকের হয়ে পাড়ার লোকের মতোই কথা বলবে, তার বয়সে এটাই হয়তো স্বাভাবিক। কিন্তু নতুনের স্টেটমেন্টও খুব ভালো, যে আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার স্ত্রীকে কোনো বাজে কথা বলতে পারবে না। এরকম স্ট্যান্ডই যেন নতুন বারবার নেয়, এই আশাই করব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও,
আর নিচে কমেন্টে জানিও আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো। ও হ্যাঁ, আরেকটা কথা, হ্যালো বন্ধুরা, তো তোমাদের সবাইকে অনেক 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 থ্যাঙ্কস। আগের চ্যানেলটা ডিলিট হয়ে গেছিলো, ওটা অনেকটাই বড় চ্যানেল ছিল, ডিলিট হয়ে যাওয়ায় অনেক কষ্ট পেয়েছিলাম। কিন্তু তোমরা সকলে এই নতুন চ্যানেলটাকে এত ভালোবাসা দিয়েছো, লাইক করেছো, সাবস্ক্রাইব করেছো, কমেন্ট করেছো যে এই 2 উইকের টাইম পিরিয়ডের মধ্যেই কিন্তু আবার চ্যানেলটা মনিটাইজ করতে পেরেছি। এখন হয়তো একটু অ্যাড দেখাবে, কিন্তু সামনে বিয়ে ইউটিউব থেকে যদি আলাদা করে এক্সট্রা আর্নিং আসে তাতে খুব ভালোই হয়। তাই একটু সহ্য করে নিও, আর এরকমভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। সবাইকে অনেক থ্যাঙ্কস। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।